এই মাস পরে আমাদের চাকরি নাই। আমরা দীর্ঘদিন এসডিএফ এ সময় দিয়েছি। এখন আমাদের একটা চূড়ান্ত দাবি যে আমরা এই এমডি চেয়ারম্যানের পদত্যাগ চাই। কেন চাই? কারণ তারা দীর্ঘদিন তাদের কার্যক্রমের মাধ্যমে আমাদের প্রধান দাতা গোষ্ঠী বিশ্ব ব্যাংকের সাথে এমন একটা সম্পর্ক তৈরি করছে যে তারা আর এসডিএফ কে প্রজেক্ট দেবে না, কিন্তু এটা সম্পূর্ণ তাদের নিজস্ব স্বার্থের জন্য। আমাদের চেয়ারম্যান পিকেএসএফ নামক একটা সংস্থার সাথে জড়িত। সে চাচ্ছে এই অর্থায়নগুলো যাতে বিশ্ব ব্যাংক পিকেএসএফ কে করে। এই কারণে সে সুযোগ সন্ধানী, সে এই টাকাগুলো নিয়ে পিকেএস কে সহায়তা করতে চাই। আমরা এখানে দীর্ঘদিন সময় দিয়েছি, আমাদের চাকরির বয়স নাই। এখন যদি তারা নতুন ভাবে নিয়োগ দেয়, আরেকটা চাচ্ছে তারা নতুন নিয়োগ দিতে চাচ্ছে প্রজেক্টে। এতে কি হবে? এতে তাদের বাণিজ্য হবে, তাদের বাণিজ্যের একটা সুযোগ পাবে। তারা দীর্ঘদিন এই এসডিএফ এ এই আওয়ামী লীগ সরকার যাওয়ার পর তারা একটা দুর্নীতির রাজ্য গড়ে তুলছে। এখানে ল্যাপটপ বাণিজ্য থেকে আপনারা জানেন, এর আগেও বহুতবার পেপারে আসছে যে ল্যাপটপ থেকে আমরা গ্রামে কখনো গ্রাম পর্যায়ে কোনো গ্রাম সমিতি ল্যাপটপ ক্রয় করে নাই, কিন্তু হেড অফিস থেকে এই ল্যাপটপগুলো সেকেন্ড হ্যান্ড ল্যাপটপ পাঠিয়ে তারা আমাদের দিয়ে 14 বার বিল বাউচার করাইছে, অডিট গেছে। আবার আমাদের শিখাইতেছে যে আপনারা এইটা বলবেন, আপনারা এই বিল বাউচার শিখাইতেছে জেলা থেকে কোনো দোকান থেকে নিয়ে দেশে যে আপনারা দেখাবেন যে এটা আপনারা ক্রয় করছেন, কিন্তু একটা গ্রাম সংগঠনও এই ল্যাপটপ ক্রয় করেনি। এরপর আপনি বীজ বলেন, ওষুধ বলেন, সর্বক্ষেত্রে তারা দুর্নীতির রাজ্য গড়ে তুলছে এখানে সাবানের। তা আমরা এখন একটাই চাই যে তারা এই দুর্নীতিবাজ, তারা প্রমাণ দিয়েছে, তাদের কারণে বিশ্ব ব্যাংক এখন আর প্রজেক্ট দিতে চাচ্ছে না। আমরা তাদের পদত্যাগ চাই, আমরা ভালো লোক চাই। এই 2000 মানুষ যাতে খেয়ে পরে বাঁচতে পারে, নতুন প্রকল্প এলে এই 2000 লোককে যাতে কর্মসংস্থান হয়, পুরাতন লোকদের যাতে সরাসরি নিয়োগ আগের মতো যেটা ধারাবাহিকতা ছিল। আগে কিন্তু এতদিন আমাদের পুরাতনদের নতুন প্রজেক্ট হলে পুরাতনদের নিয়ে নিত, কোনো পরীক্ষা লাগতো না। এখন তারা নিয়ম করছে পরীক্ষা দিয়ে আসতে হবে, মানে তারা একটা বাণিজ্য করতে চায়, নতুন নিয়োগ বাণিজ্য করতে চায়। আমরা এটা মানবো না। আমরা তারেক জিয়ার মায়ের হাতে গড়া এই সংগঠনকে আমরা বাঁচিয়ে রাখতে চাই। এই জন্য আমরা এমডি চেয়ারম্যান অনতি বিলম্বে পদত্যাগ চাই।